ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বসে দেখি 1.2-এর 7 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে দুটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বোতাও থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই ভালোভাবে বুঝতে পারবে। দেখো এখানে 7 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে সরল করি। এই অঙ্কগুলো কীভাবে সলভ করতে হবে দেখো, আমি তোমাদের খুবই সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। দেখো আমি প্রথমের অঙ্কটুকু নিয়েছি, এটা সমাধান করব। এখন আমি বন্ধনীগুলো উঠিয়ে নেব। বাইরে প্লাস আছে, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হয়, প্লাস এ, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস বি, এখানে প্লাস আছে, প্লাস প্লাস গুণ করলে প্লাস বি, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস সি, প্লাস প্লাস গুণ করলে প্লাস সি, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস এ। তোমরা মনে রাখবে যে প্লাস গুণ প্লাস, প্লাস প্লাস গুণ করলে হয় প্লাস, ঠিক আছে। প্লাস গুণ মাইনাস, মানে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়, গুণফল, ঠিক আছে। আবার যদি মাইনাস গুণ প্লাস, তখনও কিন্তু মাইনাস হয়, গুণফল। আবার মাইনাস গুণ মাইনাস, তখন কিন্তু হয় গুণফল প্লাস। এটা মনে রাখবে। এবার দেখো যে আমরা যোগ বিয়োগ করে নেব। এখানে আছে প্লাস এ, এখানে মাইনাস এ, এটা আমি বিয়োগ করে দিলাম। মাইনাস বি প্লাস বি, প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম, মানে একটি থেকে একটি বিয়োগ করলে হয় 0। এখানে মাইনাস সি আর প্লাস সি, অর্থাৎ এখানে উত্তর দাঁড়াচ্ছে 0। এবার দেখো 2 নম্বর। আমি 2 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিয়েছি, দেখো এটা সমাধান করব। এখানে এটাকে এটা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। মাঝে কোনো চিহ্ন মানে গুণ চিহ্ন, এটা গুণ করতে হবে, এটা গুণ করতে হবে, এটা গুণ করতে হবে। এটাকে আমরা যদি গুণ না করি, সূত্রের মাধ্যমে যদি প্রয়োগ করি, তবে কিন্তু সহজে অঙ্কটি হয়ে যাবে। দেখো এখানে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সূত্র অনুযায়ী এটা আমি সাজিয়ে নেব। এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার প্লাস, এখানে দেখো বি প্লাস সি, বি মাইনাস সি, মানে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ভাবি, তো এটা হচ্ছে এ প্লাস, সরি মাইনাস, এটা হচ্ছে বি। তো এটাকে বি ভেবেছি, তো বি স্কোয়ার প্লাস, এটাও দেখো আমরা সূত্র পেয়ে যাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। তো এটা হয়ে গেল এ স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এবার দেখো আমরা যোগ বিয়োগ করে নেব। এখানে প্লাস এ স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার, তো এটা বিয়োগ করে দিলাম। মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার বিয়োগ করে দিলাম। মাইনাস সি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার, এটা আমরা বিয়োগ করে দিলাম, দাঁড়াচ্ছে এখানে 0। এবার দেখো 3 নম্বর। দেখো এবার এই 3 নম্বর সরলটি আমরা কীভাবে করব, মন দিয়ে বোঝো। এখানে এক্স স্কোয়ার আমরা বসিয়ে নেব, গুণ চিহ্ন, এটাকে ভগ্নাংশে আমরা বিয়োগ করব, গুণ চিহ্ন, এটাকে আমরা ভগ্নাংশে যোগ করব, আর গুণ চিহ্ন এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার। তো দেখো এক্স আর ওয়াই লসও করলে হবে এক্স ওয়াই, এক্স ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে এক্স পাবো, এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার পেয়ে যাব, মাইনাস এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে ওয়াই পাবো, ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার পেয়ে যাব। আবার দেখো এক্স ওয়াই লসও করলে এক্স ওয়াই পেয়ে যাব, এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে ওয়াই পাবো, আর ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার পেয়ে যাব, প্লাস এক্স ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে এক্স পাবো, এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার পাবো, ঠিক আছে। এবার দেখো সমান, এখন দেখো আমরা উপর নিচে কাটাকুটি করে নেব। এখানে দেখো এই এক্স স্কোয়ারকে যদি এক্স দিয়ে ভাগ করি এক্স পাবো, ঠিক আছে। মানে এই পাওয়ারগুলো বিয়োগ হয়ে গেলো, 2 ছিল, 1 বিয়োগ করলে এক্স পাওয়ার 1 দাঁড়াচ্ছে। আবার দেখো এই এক্স আর এই এক্স কিন্তু কাটাকুটি হয়ে গেল, ঠিক আছে। আবার দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে আর এই ওয়াই আছে, তো যদি আমি ভাগ করি ওয়াই স্কোয়ার ওয়াই দিয়ে, ওয়াই পাবো। আবার এই ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে
1 পাবো। এখন দাঁড়াচ্ছে এটি, এটি বসিয়ে নেব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা দেখো সূত্র হয়ে আছে আগের মতোই, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরো আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরো, মানে এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সি অনুযায়ী এটা কিন্তু আছে। এখন আমরা কি করব, সূত্র অনুযায়ী আসে সেই জন্য আমরা করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা এ, এটাকে এটা গোটা এ, তো এ স্কোয়ার মাইনাস এটা বি, এটা আমি বি লিখে দিলাম ধরো বি স্কোয়ার সমান দেখো এক্স আর পাওয়ারগুলো গুণ করলে হবে পাওয়ার 4 মাইনাস ওয়াই পাওয়ারগুলো গুণ করলে হবে পাওয়ার 4। এটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 4 নম্বর, দেখো আমি 4 নম্বর দিয়ে সহজে টুকে নিলাম, এটা সমাধান করব। এটা খুবই সহজ, দেখো এর সাথে এটি গুণ করতে হয়, বি এর সাথে এটি, সির সাথে এটি। এখন দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাসই হয়, আর এ বি গুণ করলে হবে এ বি, আবার প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, আর এ আর সি গুণ করলে হবে এসি, প্লাস প্লাস গুণ করলে প্লাস, বি আর সি গুণ করলে হবে বিসি, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, বি আর এ গুণ করলে হবে এ বি, প্লাস প্লাস গুণ করলে প্লাস, সি আর এ গুণ করলে হবে এসি, প্লাস মাইনাসে মাইনাস, সি আর বি গুণ করলে হবে বিসি। এখন দেখো আমরা যোগ বিয়োগ করে নেব, এখানে প্লাস এ বি মাইনাস এ বি বিয়োগ করে দিলাম, মাইনাস এসি প্লাস এসি আমরা বিয়োগ করে দিলাম, প্লাস বিসি মাইনাস বিসি বিয়োগ করে দিলাম, থাকছে এখানে 0। এবার দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বরে আমি অঙ্কটুকু এলাম, দেখো এই অঙ্কটি কিন্তু আগের মতো আছে, এটা সমাধান করে নেব। প্লাস প্লাস গুণগুলো প্লাস, আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণগুলো হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস মাইনাস গুণগুলো হবে মাইনাস, আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণগুলো হবে এক্স স্কোয়ার, এই জেড স্কোয়ার হবে, ঠিক আছে। আর এখানে দেখো প্লাস প্লাস গুণগুলো প্লাস, ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, ওয়াই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস প্লাস গুণ করলে প্লাস, এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার হবে, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার হবে। এখন আমরা বিয়োগ করে নেব, দেখো এখানে আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা বিয়োগ করে দিলাম, মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এখানে প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এটা বিয়োগ করে দিলাম, প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, এটা আমরা বিয়োগ করে দিলাম, থাকছে কি এখানেও কিন্তু 0 দাঁড়াচ্ছে। এবার দেখো 6 নম্বর প্রশ্ন। দেখো আমি 6 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিয়েছি, এই অঙ্কটি কিন্তু 2 নম্বরের মধ্যে অঙ্ক মতো আছে, ঠিক আছে। দেখো এটা কীভাবে সমাধান করছি, এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। তো এটা আমি বসে নিচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা গোটাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো ধরো আমি প্লাস দিয়ে এটি বসিয়ে নিচ্ছি, এটাও দেখো সূত্র হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা এ স্কোয়ার করবো আমি, আর মাইনাস এটা করব বি স্কোয়ার, আবার প্লাস এটাও দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এটা করলাম এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার। এখন দেখো এগুলো আমরা গুণ করে নেব, তো এখানে দেখো এটা পেয়ে যাচ্ছি যে এক্স আর এটা হচ্ছে 3 দুগুণে 6, আর মাইনাস এখানে দেখো যে ওয়াই আর 3 দুগুণে 6, প্লাস এখানে দেখো ওয়াই আর 3 দুগুণে 6, মাইনাস জেড 3 দুগুণে 6, প্লাস জেড 3 দুগুণে 6, মাইনাস এক্স
3 দুগুণে 6। তো এখন দেখো যোগ বিয়োগ করে নেব। এখানে প্লাস এক্স পাওয়ার 6 আর এখানে মাইনাস এক্স পাওয়ার 6, এটা বিয়োগ করে দিলাম। মাইনাস ওয়াই পাওয়ার 6 প্লাস ওয়াই পাওয়ার 6 বিয়োগ করে দিলাম। মাইনাস জেড পাওয়ার 6 প্লাস জেড পাওয়ার 6 আমরা বিয়োগ করে দিলাম, থাকছে এখানে 0। বুঝতে পারলে? এবার দেখো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি তোমরা মনে রাখবে, এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলির বর্গ করি। ঠিক আছে, তো দেখো এটা কীভাবে সমাধান করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝাও। তো দেখো আমি প্রশ্নটিকে নিচ্ছি 5x মাইনাস 2y, এটা বড় করতে হবে। তো আমি লিখব যে বর্গ মানে এইভাবে কিন্তু আমি বর্গ চিহ্ন দিয়ে দেব। ঠিক আছে, এবার দেখো এটা সমাধান করব। তো এটা কিন্তু আমাদের করতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী আর এ মাইনাস বি সূত্র অনুযায়ী, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী। তো এটা হচ্ছে মাইনাসের সূত্র হবে। তো এটা ধরো এ, তো করব এ স্কোয়ার মাইনাস 2 মানে সূত্র অনুযায়ী 2 এ এটা ইন্টু বি হচ্ছে এটা, আর প্লাস বি স্কোয়ার। কি বোঝা গেল? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন 5-এর বর্গ মানে 5 5 25, এক্সের বর্গ মানে এক্স স্কোয়ার মাইনাস 5 দিয়ে 10, 10 দিয়ে হচ্ছে 20, 20 এক্স ওয়াই প্লাস এখানে 2-এর বর্গ মানে 2 দিয়ে 4 আর ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু সহজেই হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর। তো দেখো আমি 2 নম্বর দিয়ে প্রশ্নটি টুকে নেব। 2 নম্বরে আছে দেখো 7 প্লাস 2m, এটার আমরা কি করব? বর্গ করব। ঠিক আছে, সমান এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ এটা, বি হচ্ছে এটা, আর প্লাস বি স্কোয়ার ধরো। এখন দেখো 7-এর বর্গ মানে 7 7 49 যোগ 7 2 14, 14 2 হচ্ছে মানে গুণ করে 28 এম প্লাস 2-এর বর্গ 2 2 4 আর এম স্কোয়ার। ঠিক আছে, এটাও কিন্তু সহজে হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্নে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন দেখো এটাকে আমরা সূত্রে প্রয়োগ করব। এখানে 3টি সংখ্যা আছে, তো এখন ধরো এই দুটি সংখ্যাকে এ ভাববো। তো এটা করলাম ধরো এ প্লাস এটাকে করব বি। ঠিক আছে, আর এটা ঘিরে দেবো, এটা আমি বর্গ করব। এ প্লাস বি হোল স্কোয়ারের এটা সূত্র হবে। তো এটা ধরো গোটাই এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2, আর এটা হচ্ছে এ, 2a, আর এটা হচ্ছে বি, আর প্লাস বি স্কোয়ার। এখন দেখো যে এটাও কিন্তু একটা সূত্র হয়ে যাচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো এটা করে দাও আমি এ স্কোয়ার প্লাস 2 এ বি আর প্লাস বি স্কোয়ার। এখন এটি গুণ করব, তো প্লাস 2x জেড হবে। ঠিক আছে, আর আবার প্লাস 2y জেড হবে, 2y জেড আর প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা কি করব? এটাকে সাজিয়ে নিব। এইভাবে সাজাবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর প্লাস 2xy প্লাস তারপরে 2xz বা 2yz, যেটা তোমরা আগে বসাতে পারো। তো আমি বসে নিচ্ছি 2xz
আমি দেখলাম যে বইয়ের উত্তরে কিন্তু এটা আগে আছে, এটা আগে করলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো ধরো আমি করলাম 2yz আর প্লাস 2xz, এটা বসিয়ে দিলাম, আচ্ছা না হয়ে গেল। এখন দেখো আমরা দেখব যে এখানে কিন্তু দেখো 2 কমন নেওয়া যাচ্ছে, তো 2 কমন নিয়ে নেব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর প্লাস এখানে 2 কমন নিলে হবে, এখানে থাকছে এক্স ওয়াই প্লাস এখানে থাকছে ওয়াই জেড প্লাস এখানে থাকছে এক্স জেড, মানে 2 দিয়ে প্রত্যেকটা আমরা ভাগ করে নিলাম। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। দেখো 4 নম্বর প্রশ্নে আছে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। এখানে আমরা এটাকে বর্গ করব, তো কি করব, এটাকে গোটে ভাববো এ, ঠিক আছে, এ আর মাইনাস, ঠিক আছে, এটা এ ভাবলাম আর এটা মাইনাস, এটা ভাববো বি, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। তো এটা হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এখন দেখো এটা সমাধান করব, তো এখানে দেখো এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি, তো করব এ স্কোয়ার মাইনাস 2, এটা এ আর এটা হচ্ছে বি, সূত্র অনুযায়ী কিন্তু এটা বসিয়ে নিচ্ছি আমি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমি বসিয়ে নিলাম, ঠিক আছে। এখন দেখো যে এটা সূত্রে ফেলা যাবে, এটা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তো এটা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার মাইনাস এখানে আমি 2টা রেখে দিচ্ছি আর এটি কিন্তু গুণ করছি, দেখো এটা গুণ করব, ধরো এটির সাথে আমি এটা গুণ করব একবার, এটির সাথে এটা একবার গুণ করব, তো দেখো এসি হচ্ছে গুণ করে প্লাস বিসি হচ্ছে, আবার এডি হচ্ছে, তারপর হচ্ছে বিডি হচ্ছে, ঠিক আছে। এবার প্লাস এটা সূত্রে প্রয়োগ করব, এটা হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তো এটা ধরে আমি করে নিচ্ছি এ স্কোয়ার, এটা এ, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস আর এটা হচ্ছে বি স্কোয়ার। এবার দেখো সমান, এটা আমি গুণ করে নেব, যা আছে সম্পূর্ণ বসিয়ে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখন মাইনাস 2ac মাইনাস প্লাসে মাইনাস 2bc মাইনাস প্লাসে মাইনাস 2ad মাইনাস প্লাসে মাইনাস 2bd প্লাস সি স্কোয়ার প্লাস 2cd আর প্লাস ডি স্কোয়ার, এটি বসিয়ে দিলাম। এখন দেখো আমি এটাকে সাজিয়ে নেব, যোগ বিয়োগ এখানে করা যাবে না, তো সাজিয়ে নিচ্ছি। প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সাজিয়ে দিলাম। তারপরে করব কি, যে প্লাস 2ab মানে প্লাসটি একদিকে নিয়ে আসছি, তারপরে ধরো প্লাস 2cdটা আমি নিয়ে চলে আসছি, তো কি করব, এই নিয়ে চলে আসবো প্লাস 2cd, প্লাসটিকে একদিকে নিয়ে আসলাম। এবার মাইনাসটি একদিকে নিয়ে আসবো, তো মাইনাস 2ac নিয়ে আসলাম, মাইনাস 2ad নিয়ে আসলাম আর মাইনাস 2bc নিয়ে আসলাম, মাইনাস 2bd নিয়ে আসলাম, ঠিক আছে, এটা সাজিয়ে দিলাম। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন। এখানে প্রশ্নে বলা হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একই সূত্র আছে, এই অবেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি, ঠিক আছে। দেখো কীভাবে করতে হবে, এটা আমি তোমাদের সহজভাবে শিখে দিচ্ছি, বোঝো। তো দেখো আমি 9 নম্বর দিয়ে 1 নম্বরে প্রশ্নটি নিয়েছি, এটা কিন্তু সাজানো নেই, এটা সাজিয়ে নেব প্রথমে। তো 9x স্কোয়ার মাইনাস 18x আর এখানে হচ্ছে 5y আর প্লাস 9/25y স্কোয়ার। এবার
সূত্র অনুযায়ী এটা কিন্তু তৈরি করে নেব। তো এটা কিন্তু দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র আছে। তো এটা যদি করি আমি এ স্কোয়ার, তো এটা বর্গমূল করলে দাঁড়াচ্ছে 3 3 9 এক্স, বর্গমূল করে আর বর্গ হিসাবে কিন্তু এটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার সূত্র অনুযায়ী করবো 2 এ তো পাচ্ছি এটা, ঠিক আছে এ। এবার আমাকে বি প্রয়োজন আছে, তো দেখো ইন্টু দিলাম, এখানে ফাঁকা রাখছি, এটা দেখো বিটা বের করে নিচ্ছি। এখানে আমি 9-এর বর্গমূল করলে 3 পাবো, আর 25-এর বর্গমূল করলে 5 পাবো, আর এখানে ওয়াই ঘিরে দিয়ে এখানে স্কোয়ার। বি পেয়ে গেলাম, এই বিটা কিন্তু এখানে বসিয়ে নেব। এখন কি পেলাম যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটি গুণ করে কিন্তু আবার এটি দাঁড়াবে। বুঝতে পারলে? তো কি বোঝা গেল? এটা হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এটা এ আর মাইনাস এটা হচ্ছে বি, ঠিক আছে, হোল স্কোয়ার। এটা হয়ে গেল পুনর্বার আকারে প্রকাশ করা। এবার দেখো 2 নম্বর। তো দেখো আমি 2 নম্বর দিয়ে প্রশ্ন টুকে নিয়েছি, এখানে কিন্তু এটা সাজানোই আছে। এখন এটাকে আমরা সূত্রে প্রয়োগ করব। তো এটা করব, এটা বর্গমূল করলে হবে 5 5 25 এম স্কোয়ার। এটা হলো এ স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এটা এ ইন্টু বিটা পরে বসাচ্ছি, দেখো ফাঁকা রাখছি, এটা যদি বর্গমূল করি 7 পাবো, আর এখানে এন এখানে দিয়ে স্কোয়ার, বি পেয়ে গেলাম, বিটা এখানে বসিয়ে নেব। তো এটা হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এটা হচ্ছে এ আর মাইনাস এটা হচ্ছে বি, ঠিক আছে, হোল স্কোয়ার। এবার দেখো 3 নম্বর প্রশ্ন। তো দেখো আমি 3 নম্বর দিয়ে প্রশ্ন ঢুকে নিলাম, এখন তো এটা সমাধান করব। এখানে এটা দেখো দেখতে পাচ্ছি আমরা, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। তো এটা আমি করলাম এ, এটা গোটাই হচ্ছে এ স্কোয়ার, এবার প্লাস 2, এটাতে এ পাচ্ছি, তো এখানে বসাবো 2a মাইনাস বি, আর বিটা দেখো এতে পাচ্ছি বি, এ মাইনাস বি, ঠিক আছে, এটা হচ্ছে বি, সরি এটা কিন্তু প্লাস হবে, ঠিক আছে। আর এখানে আমি বসিয়ে নিচ্ছি প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। এখন দেখো, তো এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটা এ প্লাস এটা হচ্ছে বি, এটা বি, আর ঘিরে দিয়ে এটা হোল স্কোয়ার, ঠিক আছে। এখন এখানে এই বন্ধনীটা উঠিয়ে নেব, ঠিক আছে। তো এখন 2a মাইনাস বি প্লাস প্লাস গুলো প্লাস এ আর প্লাস বি, এখানে স্কোয়ার, এখানে 2a, এখানে একটি এ, এখানে হলো 3a, প্লাস প্লাস তাহলে যোগ করতে হয়, আর মাইনাস বি প্লাস বি বিয়োগ করে দিলাম, আর এটা ঘিরে দিয়ে এখানে করে দিলাম স্কোয়ার। এটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করা হয়ে গেল। এরপরে দেখো 4 নম্বর, আমি প্রশ্নটুকু করলাম। এবার দেখো এই অঙ্কটি কিন্তু একটার মতো আছে, সাধারণ নেই, সাজিয়ে নিব। প্রথমে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 2 আর প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এবার দেখো একটা সূত্রে প্রয়োগ করব। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, তো এ স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, ঠিক আছে, এটা হচ্ছে বি, আর প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার। তো এটা হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এর সূত্র, এটি কাটাকুটি করলে 2 দাঁড়াবে এখানে, ঠিক আছে কি না। তো এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এটা এ মাইনাস এটা হচ্ছে বি, এটা দিয়ে হোল স্কোয়ার। এবার দেখো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করি। কীভাবে দেখো দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি, বোঝো। আমি প্রথমের অঙ্কটি টুকে নিলাম। এখন দেখো যে এটা কীভাবে আমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করব। তোমরা একটু খেয়াল করো, এখানে
400 থেকে 9 কম হয়ে 391 হয়েছে। এখানে 400 সঙ্গে 9 যোগ করে 409 হয়েছে। মানে এটা কিন্তু হয়ে যাবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। এখানে করতে পারি 400 বিয়োগ 9 ইন্টু 400 যোগ 9। এটি যোগ করলে এটাই হবে আর এটি বিয়োগ করলে এটাই হবে কিন্তু। তো এটা হয়ে গেল যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটা এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার। দেখো দুটি বর্গের অন্তরে প্রকাশ করা কিন্তু এটা হয়ে গেল। এবার দেখো 2 নম্বর। আমি 2 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিলাম। এখানে দেখো দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ বির সূত্র। এটা এ, এটা ধরো বি। তো এ বির সূত্র কি তোমরা মনে রাখবে। দেখো এ বির সূত্র হচ্ছে, দেখো এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার আর মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এইভাবে কিন্তু এটা আমি সাজিয়ে নেব। তো এটা গোটাই হচ্ছে এ, ঠিক আছে, এটা গোটাই এ, আর প্লাস এটা গোটাই হচ্ছে বি, ঠিক আছে, এটা বি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। এবার মাইনাস এটা গোটাই হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি। তো দেখো যখন আমি এটা ধরো গুণ করব, মাইনাস প্লাসে মাইনাস 2x হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস কিন্তু 3y হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে বাই 2 এখানে হোল স্কোয়ার। তো এখন দেখো এখানে আমরা যোগ বিয়োগ করে নেব। এখানে 4x আর এখানে 2x, 6x হচ্ছে। এখানে এটা বিয়োগ হয়ে যাচ্ছে, প্লাস 3y মাইনাস 3y বিয়োগ হয়ে গেল। আর নিচে থাকছে 2, এখানে 2টা আমি বসিয়ে নেব, ঠিক আছে। 2 বসিয়ে দিলাম আর ঘিরে দিয়ে এখানে হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। মাইনাস এখানে দেখো 4x মাইনাস 2x মানে বিয়োগ করতে হবে, 2টি x হচ্ছে, আর প্লাস 3y মানে প্লাস 6y কিন্তু এখানে হচ্ছে বাই আমি স্কোয়ার দিয়ে দিলাম। এখন সমান এটা কাটাকুটি যাচ্ছে, 3 দুগুণে 6, ঠিক আছে। এখন এখানে দাঁড়াচ্ছে যে 3x ঘিরে দিয়ে এখানে স্কোয়ার আর মাইনাস এখানে দেখো যে এটাকে একবার 2 দিয়ে ভাগ হবে আর এটাকে একবার 2 তে ভাগ হবে, ঠিক আছে। তো এখন কি দাঁড়াবে এখানে, যদি আমি এইভাবে ধরো সহজ করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো 2x বাই 2 প্লাস 6y বাই 2 দিয়ে দিলাম আর এটা আমি ঘিরে দিলাম, এখানে স্কোয়ার দিলাম। এখন দেখো কাটাকুটি যদি করি 1 দাঁড়াবে, এখানে 3 দাঁড়াবে, ঠিক আছে, দাঁড়াচ্ছে। এবার এখানে আমি 3xটা বসিয়ে নিচ্ছি আর এখানে স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এখানে দাঁড়াবে x আর প্লাস এখানে দাঁড়াবে y মানে 3y দাঁড়াবে আর এটা ঘিরে দিয়ে আমি স্কোয়ার করে দেবো। দেখো দুটি বর্গের অন্তরে প্রকাশ করা এটা হয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্ন দেখো। দেখো 3 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি শুধু এখানে একটি x আছে। তো এটা কীভাবে সমাধান করব, এটাকে ভাবো এ বির সূত্র, এ আর এটা বি মানে এর সাথে 1 গুণ করলে এক্সই হয়। এটা এ বির সূত্র হবে। এ বির সূত্র তোমাদের এখনই আমি বোঝালাম যে এ বির সূত্র হয় এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। বুঝতে পারলে? এটাও কিন্তু সহজে হয়ে গেল। অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।